গুড মর্নিং অ্যাগেন ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে সুন্দর একটা ব্লগ শেয়ার করতে। অনেক দিন পর আমি তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করছি। আফটার ডেলিভারি এটা আমার ফার্স্ট ব্লগ। বাচ্চা হওয়ার পরে আমি সেরকম করে ব্লগ করার সময়ই পাচ্ছি না। বাচ্চাকে নিয়ে সারাদিন কিভাবে কেটে যায় সেটা তো বোঝাই যায় না। আর এখন তো নিজের ইচ্ছে মতো নিজের কাজগুলো করা যায় না, এখন আরেকজনের ইচ্ছে মতো আমাকে চলতে হয়। তাছাড়াও প্রেগন্যান্সি পিরিয়ডের আমার প্রচুর ভিডিও ছিল যেগুলো এডিট করার বাকি ছিল। তো এতদিন ধরে আমি সেগুলি এক এক করে রেডি করে করে তোমাদের সাথে শেয়ার করছিলাম। বেবি হওয়ার ২ মাস পরে আমি একটা ডেইলি ব্লগ শেয়ার করছি। আফটার ডেলিভারি আমি বাপের বাড়িতে আছি, ২ মাস হতে চললো বাপের বাড়িতে আছি। তো এখন তো পুরো রেস্টেই আছি, কোনো কাজই করতে হয় না। সকালেও একটু দেরি করে ওঠা হয় কারণ রাত্রে বাচ্চা একটু কান্নাকাটি করে, দেরিতে ঘুমায়, তো সকালে উঠতেও লেট হয়ে যায়। তো উঠেই ফার্স্ট ব্রাশ করে আমি একটু গরম জল খেয়ে নিলাম। তারপরে আমি খেলাম চিয়া সিড ভেজানো জল। তো এটা আমি প্রেগন্যান্সিতে খেতাম না। তো আফটার ডেলিভারি আমি আবার চিয়া সিড ভেজানো জল খাওয়া শুরু করেছি। আমি এখন খাবো লাল চা। সি সেকশন হওয়ার পরে সেলাই শুকানোর জন্য নাকি লাল চা খেতে হয়। বড়রা তো তাই বলে। তো আফটার ডেলিভারি আমি কিন্তু সকাল বিকেল লাল চা খাচ্ছি। লাল চা দিয়ে আমার দিনটা শুরু হয়। বুনু চাটা বানিয়ে রেখেছিল। আমার যেহেতু উঠতে দেরি হয়, তো আমি একটু দেরি করেই খাই। তাই জন্য চাটা একটু গরম করে নিলাম। মেয়ে এখন ঘুমোচ্ছে। সকাল সকাল তেল মালিশ করে ফ্রেশ হয়ে সে আবার ঘুমিয়ে পড়েছে খেয়ে দিয়ে। তো আমি এখন যাব বুনুর সাথে একটু বাজারে। ১-১.৫ মাস তো বাড়ি থেকে বেরই হতে পারতাম না। একটু শরীরটা তো অসুস্থই থাকতো। তো এখন যেহেতু অনেকটাই ভালো আছি, একটু বুনুর সাথে বাজার টাজারও যাই। তো আমরা এখন গেছিলাম বাজার করতে। অনেক দিন পর বাজার করতে গেলাম। আমাদের যেহেতু ১ সপ্তাহ পর পর বাজার যাওয়া হয়, তাই একদিনে অনেক বাজার হয়। তাই বুনুর সাথে যদি কেউ যায় তাহলে তো বুনুর একটু হেল্পই হয়। কিন্তু আমি যখন শ্বশুরবাড়িতে থাকি তখন তো বুনুকে একাই যেতে হয়। মাঝে মাঝে মাও যায় বাজারে, কিন্তু প্রত্যেকদিন তো মার আর সময় হয়ে ওঠে না। তো আমরা সব বাজারই একসাথে করি, মাছ, সবজি, ফল। তো একদিনে সব করে নিয়ে আসি। আবার যদি টুকটাক লাগে বাজার তাহলে যাওয়া হয়, না হলে আবার ১ সপ্তাহ পরে। বাজার থেকে এসে খেলাম ভাজা ভাত। অনেকদিন পর ভাজা ভাত খেলাম। আর আমার বুনু দেখো ক্লে দিয়ে কত সুন্দর একটা সরস্বতী ঠাকুর বানিয়েছে। খুব সুন্দর হয়েছে। বনি মামা বাড়িতে ঘুরতে এসে চলে এসেছে আমাদের বাড়িতে ওর বুনুকে দেখতে, মানে আমার মেয়েকে দেখতে। তো মেয়েকে অনেকক্ষণ কোলে নিয়ে বসেছিল। তারপরে আমরা এসেছিলাম ছাদে। তো ছাদেও একটা ফুল মাথায় দিয়েছিলাম, বললাম একটু পোজ দে। তো দেখো এতটুকু মেয়ে কি সুন্দর পোজ দিয়ে ছবি তুলছে। আর বৃষ্টিতে ছাদটার কি অবস্থা হয়েছে দেখো, বৃষ্টি বর্ষার দিন না গেলে এগুলো আর ঠিক হবে না। তো এখন আমি পুচকুকে নিয়ে বসে আছি। যে স্নান করে ঘুমিয়ে পড়েছে। জেগে থাকলে পরে ক্যাঁ 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 করে, ঘুমিয়ে থাকলে একটু শান্ত থাকে। সন্ধ্যাবেলা বুনু বানিয়েছিল ম্যাগির চপ। অনেকদিন পর একটু এসব খাচ্ছি কারণ মাঝখানে অনেকদিন হেলদি খাবার খেয়েছি। একে নিয়ে আমার ফার্স্ট ব্লগ তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরে কোনো সুন্দর ব্লগে। টাটা।